মেয়েরা এক অসীম ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, যেখানে তাদের বেড়ে ওঠা, যেখানে তাদের জন্ম, একটা নির্দিষ্ট সময় পর সে সব ত্যাগ করে তাকে পরের ঘরে চলে যেতে হয়। বিদায় মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক অনেক বেশি কষ্টের। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো দিনটি ছিল আমার বিয়ের দিন, আমার বিদায় বেলার সময়। পুরো বাড়ি তখন কান্নায় ভেঙে পড়েছিল। আমি ওই সময়টাতে বুঝে উঠতে পারছিলাম না আমি কিভাবে থাকবো তাদেরকে ছেড়ে। আমি তো কখনো থাকিনি, আমার মাকে ছাড়া আমি কখনো থাকিনি। আমার বাবা বাহিরে ছিল, বাবাকে ছাড়া থাকতাম। আমার মা নানি এই দুইটা মানুষকে ছাড়া আমি কখনোই থাকিনি। ছোটবেলা থেকেই দাদার বাড়ি নানার বাড়ি পাশাপাশি থাকার কারণে দুবারেরই চোখের মনি ছিলাম। ঈদ আসলে দুটো বাড়ি মিলে মিতে থাকতাম। সেখান থেকে সবাইকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিয়ের মতো আনন্দ মেয়েদের জীবনে না থাকলেই হয়তো ভালো হতো, কারণ এই বিষয়টাতে যতটা আনন্দ তার চেয়ে অনেক বেশি কষ্টের। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আপনাকে মনে করিয়ে দিবে আপনি আপনার আপন মানুষগুলোর কাছে নেই, আপনি আপনার মা বাবার কাছে নেই। ওই সময়টাতে আমার অনেক কিছু মনে পড়ছিল। আর হয়তো কখনো বাবার বাড়িতে ঈদ করা হবে না, যে মেয়েটা নানার বাড়িতে গেলে প্রত্যেকটা মানুষের সাথে মিলে থাকতো, আর হয়তো সেভাবে চলা হবে না। আর হয়তো সেই চাঁদ রাতের মেহেদি দেওয়া নিয়ে সবার সাথে আড্ডায় বসা হবে না। এখন কাঁধে অনেক দায়িত্ব থাকবে। এখন নিজের মেহেদি দেওয়া না, অন্যকে মেহেদি দিয়ে দিতে হবে। ঈদের সবার আগে নতুন জামা পরা মেয়েটা সবার আগে ঘুম থেকে উঠে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হতে হবে। এটাই হয়তো জীবন, এটা মেয়েদের জীবন। প্রত্যেকটা মেয়ের জন্য কামনা পরের বাড়িতে যেন সুখে থাকতে পারে, তাহলে এই বাবা মাগুলো হয়তো সুখে থাকতে পারবে।